আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের নির্বাচিত বিষয় হচ্ছে যে দোয়া দ্বারা কি না হয়। আল্লাহু আকবার। আমাদের অনেকেই বলেন যে দোয়ায় কি হয়, তো আসলে এর বিপরীতটা হওয়া দরকার ছিল, যে দোয়া দ্বারা কি না হয়। এটার হাদিসে, এর আগে কোরআনে মাহাত্ম্যের কথা, গুরুত্বের কথা, এগুলো প্রচুর ভুরি ভুরি দলিল প্রমাণ রয়েছে। আজকে আমাদের বিষয় মূলত সেটা নয়। আজকে এতটুকুই বলা উদ্দেশ্য যে দোয়ায় সব কিছুই হতে পারে। সবচেয়ে কঠিন কঠিন যে সমস্যাগুলো, সেগুলোর সমাধান হতে পারে। সেজন্য সরাসরি এর সাথে সম্পৃক্ত একটা হাদিস শুধু বলবো, বলেই আমরা বাস্তবের দিকে চলে যাব। কেননা বাস্তব মানুষ বেশি জানতে চায়, বাস্তব থেকে মানুষ খুব চাক্ষুষ এবং সহজে সংক্ষেপে শিক্ষাটা নিয়ে নেয়। হাদিসের মধ্যে তো আসছে যে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। এটা সহিহ সুনান তিরমিজি 2139 সিরিয়ালে হাদিস আসছে যে আপনার ভাগ্যলিপি কিয়ামতের দিন, মানে দুনিয়ার শুরু লগ্নে যেই আপনার এই ভাগ্যটা নির্ধারণ করা হয়েছে, সেইটা পরিবর্তন করা এটা কেবলমাত্র পারে দোয়া। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। তাইলে দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে না নেই? এবং প্রথম শব্দ বিভিন্নভাবে আসছে আগে পরে, কিন্তু আমি এখন যেটা বলছি সুনান বিশুদ্ধ যে সিরিজ সুনান তিরমিজি, ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ তাহকিককৃত, তিনি যেটা মানে তন্ন তন্ন করে হাদিসটাকে তিনি বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন, সেটার যে সিরিয়ালটা এই 3139, এইখানে বলা হয়েছে সর্বপ্রথমে যে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। পৃথিবীতে যদি আপনার এই ভাগ্যলিপিকে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেই ভাগ্যটা নির্ধারণ করা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়ে গেছে, সেটাকে যদি কোনো জিনিস পরিবর্তন করতে পারে, তাইলে একটাই জিনিস আছে, সেটার নাম হলো দোয়া। তাইলে দোয়ারটা শক্তিশালী কি আছে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর মানুষের আয়ু যদি কোনো জিনিস বৃদ্ধি করে, তাইলে সেটার নাম হচ্ছে পুণ্য। তো যাই হোক, এই যে কথাটা, এই কথার বাস্তবতা আজকে আপনাদের সামনে বলতে গিয়েই একটি ঘটনাও আছে সেখানে, সেটা বলবো। যে একজন যুবক, তিনি কঠিন থেকে কঠিন ফিতনায় আক্রান্ত হলেন। মানে পাপের নানান ধরনের যত এই বর্তমান আধুনিক যুগে একটা বলার অপেক্ষা রাখে না, যে কত ধরনের সেই আপনার উপাদান মানুষের সামনে সেটা তারা উপস্থিত করেছে এবং সেগুলো সহজ হয়ে গেছে। আর অনেকেই ইচ্ছা করে বা ইচ্ছা ছাড়াই সেগুলো নিজেদের উপরে তারা কি করেছে, চাপিয়ে নিয়েছে। তার সহজ সংজ্ঞা হলো মিডিয়া। তো সেখানে কেউ যদি ফেঁসে যায়, তাহলে আল্লাহ ছাড়া তাকে উদ্ধারকারী তার মা বাপও না, তার শিক্ষকও না, তার কোনো মানে মুরব্বীও না, তার কোনো গার্জিয়ানও না, তার কোনো বসও না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো শক্তি নাই, এমন কি অনেকের কাছে ইলম থাকা সত্ত্বেও, জ্ঞান বুদ্ধি অনেক তার মানে রয়েছে, বিবেক বিবেচনার দিক থেকে সে খুবই শার্প ব্রেইনের অধিকারী, কিন্তু পাপে যে ডুবে গেছে এবং এই সমস্ত আপনার এই পাপের যে উপকরণে যে ফেসে গেছে, ওকে উদ্ধার করতে কোনো জিনিস পারে নাই। এটার সত্য সত্য প্রমাণ যারা ভুক্তভোগী, যাদের কাছে এই জিনিসগুলো আসে, তাদের কাছে উপস্থিত, তাদের কাছে বিদ্যমান, যে কোনোভাবেই পারছি না, কোনোভাবেই। তাইলে কি দিয়ে পারবেন? এই দেখেন, একজন নিজেই বলেছে যে আমাকে এই পাপ থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়ে দেখেছি, আমি কোরআন তিলাওয়াত করে দেখেছি। বলছে যে ওই যতক্ষণ পড়ি, যতক্ষণ করি, হ্যাঁ সেটাই শেষ, এরপরে আর কাজ দেয় না। তাহলে পরে নামাজের মধ্যে কি কোনো দুর্বলতা আছে? কোরআন তিলাওয়াতের মধ্যে শক্তি, পাপ থেকে রক্ষা করার এর মধ্যে কি কোনো কারো সন্দেহ আছে যেখানে কিছু নাই বা কম আছে? কোনো কিছুই নাই। কিন্তু আমাদের যে অবস্থা, বর্তমান মানুষের যে দুর্বলতা, সেই রোগীর পরিস্থিতির কারণে একটা শক্তিশালী ঔষধ সেখানে কাজ করে না, আবার আরেকটা নর্মাল ঔষধ কাজ করে। এটা আমি আপনাদেরকে পরিষ্কার করলাম এই জন্য যে কেউ যাতে নফল নামাজের মাহাত্ম্যকে না কম ভাবে, অথবা কোরআন তিলাওয়াতের মাহাত্ম্যকে কম না ভাবে। কেননা ইনি বলছেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে, যে কোরআন তিলাওয়াত করেছি, দেখেছি পাপ আমাকে ছাড়ে না, তারপরে নফল ইবাদত বাড়িয়ে দেখেছি, পাপ আমাকে ছাড়ে না। অথচ কোরআন তিলাওয়াতের চেয়ে নফল যে জিকির, এর মধ্যে উৎকৃষ্ট আর কোনো কিছুই নাই, তার সাথে তুলনা করারও কিছুই নাই। আর পুরা নফল ইবাদতকে সিরিয়াল করলে এই নামাজের সাথে মিলানোর মতো কোনো ইবাদতই নেই। এবং বুখারী শরীফের হাদিসে কুদসিতে আসছে যে বান্দা নফল করে 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 করে, যদিও এখানে ব্যাপক অর্থ, নফল বলতে বলতে তিলাওয়াত উদ্দেশ্য, জিকির উদ্দেশ্য, দোয়া উদ্দেশ্য, দান খয়রাত যেটা ফরজের উচ্ছিষ্ট অতিরিক্ত সেটা উদ্দেশ্য, কিন্তু এখানে তো উৎকৃষ্ট হলো নামাজ।
তো সেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমার বান্দা এই নফল করে 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 এক পর্যায়ে পৌঁছে যাবে যে হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবেসে ফেলবো। এমনকি আমি যখন ভালোবেসে ফেলবো তখন তার ধরার হাত আমি হয়ে যাব, দেখার চোখ আমি হয়ে যাব, শোনার কান আমি হয়ে যাব, চলার পা আমি হয়ে যাব। কত বড় কথা! যদিও বা সঠিক ব্যাখ্যা যেটা সেটা জানতে হবে। সেটা হলো আহলুস সুন্নাহ জামাতে আলিমগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেভ করবেন। এখানে এই দিক থেকে এই ব্যাখ্যা করা হয়েছে। কেননা এটা বাহ্যিক ব্যাখ্যা নেওয়ার মানে হলো যে বান্দার আল্লাহ এক, এটা কোশ্চিনকালে হতেও পারে না। ইসলামী আকীদা বিশ্বাসের একেবারে গোড়ার কথার সাথে তার যেহেতু সংঘর্ষ রয়েছে, এই জন্য এটা বাতিল। সর্বপ্রথম এটাকে ব্রেন থেকে ফেলে দিয়ে তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হকপন্থী আলিমদের সেই ব্যাখ্যা ব্রেনের মধ্যে বসাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করবে। সেখান থেকে আপনি বুঝবেন যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ পাপ থেকে বাঁচে, আপনি আল্লাহর ওলি হতে পেরেছেন, আপনি সফল হয়েছেন আপনার সাধনার মধ্যে। আর যদি দেখেন যে 100 পাপ থেকে বাঁচতে পারছেন না, হাত হলে পা রক্ষা হয় না, তারপরে পা রক্ষা পেলে চোখ রক্ষা পায় না, চক্ষু রক্ষা পেলে কান রক্ষা পায় না, তাহলে পরে আপনাকে এবার এগুলো রক্ষা পেলে আপনার সেই দেখা যাচ্ছে যে অন্য কোনো ইন্দ্রিয় যেগুলো মনের ভিতর থেকে খারাপ চিন্তা সেগুলোর থেকে আপনি রক্ষা পাচ্ছেন না, তাইলে বুঝবেন যে এখন পর্যন্ত যেহেতু ওটা হলো শেকড়, সেখান থেকে যে সকল মেসেজগুলো আপনার বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় এবং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো শেষ পর্যন্ত ওই অনুযায়ী কাজ করে, তাইলে পুরাটা মুক্ত হতে হবে। যদি এটা না হওয়া যায়, আপনি বুঝবেন যে আপনি এখনো সাকসেস হতে পারেন নাই, আপনার সাধনার মধ্যে ত্রুটি আছে, আপনাকে আরো বেশি সাধনা করে যেতে হবে। কিন্তু এরপরেও চাক্ষুষ যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ দিয়েছে, উনি বলেছেন যে যখন আমি দোয়া করা শুরু করেছি, এমনকি বলেছেন হাত্তা ইনদাল উসরা অথবা ইনদাল আসরা, যে যখন পদস্খলনের সময় শয়তান আমাকে এখন একেবারে ফেঁচিয়ে দিয়ে পাপের মধ্যে নিমজ্জিত করছে, আমি তখন আল্লাহকে বলছি, আল্লাহ গো তুমি না আমাকে রক্ষা করবে, তুমি আমাকে রক্ষাকারী তো আমার আর কেউ নাই, আমার মধ্যে ওই তাকওয়া নেই, আমার মধ্যে শক্তি নেই, আমার মধ্যে ওই ইলম নেই, ওই আলো কাজ করছে না, যদিও আমি জানছি বুঝছি আল্লাহ রক্ষাকারী তো তুমি। বলছে আমি এই সময় পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। তো বলছে যে ফালাজিমতু দুআ ওয়া দাওয়ামতু আলাইহি, বলছে যে আমি দোয়াকে একেবারে আমার নিত্য সঙ্গী বানিয়ে ফেললাম। দোয়া আমি এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে দিলাম না। দোয়া সবসময় আল্লাহকে বলতে থাকা, আল্লাহ তুমি রক্ষাকারী, আল্লাহ তুমি সাহায্যকারী, আল্লাহ তুমি হেফাজতকারী, আল্লাহ তুমি উদ্ধারকারী, আল্লাহ তুমি রহমকারী, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি বান্দার প্রতি করুণার দৃষ্টি করো। বলছে যে এই করতে 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 শেষ পর্যন্ত আমি সফল হলাম। তাহলে আমরা যদি ব্যাপক করতে বলতে পারি যে দুইটা অস্ত্র আছে যেটা দিয়ে আমরা জীবনে সবকিছুকে সাধন করতে পারি, সকল আপদ বিপদ বিপর্যয় ফিতনা ফাসাদ থেকে আমরা উদ্ধার পেতে পারি। একটা হলো দাওয়া, এর মধ্যে রয়েছে সকল ব্যবস্থাপনা, যে আমি এই কাজ করলে এটা হবে, ওই কাজ করলে এটা হবে, এখান থেকে সতর্ক থাকলে এখান থেকে বাঁচতে পারবো, এটা হলো দাওয়া। কিন্তু এর চেয়ে শক্তিশালী দ্বিতীয় অস্ত্র, এটার নাম হলো দোয়া। আল্লাহু আকবার। সেজন্য তো আরবি ভাষা কবি বলেছেন আতাহজাউ বিদ-দুআই ওয়া তাজদারিহি وما تدري ما فعل الدعاء سهام الليل لا تخطئ ولكن لها امد وللامد انقضاء। তুমি কি দোয়াকে হালকা মনে করো, দোয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করো, দোয়াকে তুমি অবহেলা করো, আর তুমি জানো না যে দোয়া কত বড় একটি অস্ত্র, কত শক্তিশালী বাস্তবমুখী একটি হাতিয়ার। এটা রাতের অন্ধকারে, তার মানে উপযুক্ত সময়, সবচেয়ে উপযুক্ত সময় রাতের শেষ ভাগে, রাতের অন্ধকারে সেটা ছুড়ে মারা হয় এবং সময় মতো সেটা কাজ দিয়েই দেয়। যদিও বা আল্লাহর ফয়সালার কারণে সেটাতে বিলম্ব হয়, কিন্তু সে কার্যকরী হয়েই থাকে। আল্লাহু আকবার। সিহামুল লাইলি লা তুখতি, এই রাতের অন্ধকারে এই যে এই তীর নিক্ষেপ করা হয়, এটা কোশ্চিনকালেও তার লক্ষ্য ভ্রষ্ট হয় না, সেটা জায়গা মতো পৌঁছেই যায়। এবং আপনি কতটা প্রমাণ নিবেন যে হয় যে সময়ের শুধু ব্যবধান, তাছাড়া এটা কাজ হয়েছে, দোয়াতে কাজ হয়েছে, নিজের দোয়াতে সবচেয়ে বেশি কাজ হয়েছে। হ্যাঁ, অন্য যাদের দোয়া কবুল হয়, বিগত আলোচনা আপনারা শুনেছেন যে মায়ের দোয়াতে কি না হয়, এবং ওখানে ওই ঘটনাতে চাক্ষুষ দেখা গেছে মুহাদ্দিস বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহর দোয়া। কিন্তু মা যে গিয়েছেন, রাস্তায় কি দোয়া করেন নাই? এতদিন পর্যন্ত তার ছেলে যে আটকা ছিল, সেখানে কি রাস্তায় মা সেই সময় দোয়া করেন নাই? রাতে দোয়া করেছেন, দিনে দোয়া করেছেন, উঠতে বসতে চলতে ফিরতে খাইতে পড়তে মার দোয়া সে বিচ্ছিন্ন হয় নাই। ওই দোয়াগুলো জমা হয়ে 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 শেষ পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছেছে। সব শেষে গৌলের সময় গিয়ে মুহাদ্দিস বাকি ইবনে আল্লাহু আকবার মাখলাদ মুহাদ্দিসুল আন্দালুস, তার দোয়া সেখানে যুক্ত হয়েছে। তাইলে সৎ ব্যক্তি হালাল জীবিকায় যাদের সবকিছু ব্যবস্থা হয় এবং আলেম
তারাই হলো প্রকৃত মুত্তাকি। তাদের দোয়ার আপনি আশ্রয় নেন সবশেষে, কিন্তু নিজের দোয়া চালু রাখেন। এটা হলো সবচেয়ে শক্তিশালী। মা বাপ হিসেবে সন্তানের জন্য আপনাদের দোয়া চালু রাখুন, এবং বুখারী শরীফে হাদিসে আসছে সেটা যেন বিপরীতটা না হয়। কশ্চিন কালো কষ্ট যতই পান বদদুয়া দিবেন না, কেননা ওইটাও লেগে যাবে বিপরীতে, না নিজেদের উপরে, না সন্তান সন্ততির উপরে, না সম্পদের উপরে। প্রিয় নবী মুহাম্মদ আরবি সালাওয়াত রব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি মানা করেছেন, কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, বুখারী শরীফে হাদিস। আর কারণ কি দর্শিয়েছেন? যেটা কবুলের সময়ের সাথে মিলে যেতে পারে। তো কবুলের সময়ের সাথে মিলা একটা জিনিস, আর একটা হলো মা যে কথা, বাপ বলে যে কথা, সেটা ফেরত আসবে না, সাধারণত ফেরত আসবে না। তো সেই জন্য নেক দোয়াটাও ফেরত আসার কথা না। সেখানে নিজের জন্যই তো সবচেয়ে বেশি কার্যকরী হওয়ার কথা। কেননা এটাও তো আরেকটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কোনো বিপদে ফেলেন, বিপাকে ফেলেন, তখন তার সেখানে কয়েকটা হিকমত থাকে, লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে সামনে আপনার যে জিনিসগুলো রেখে আল্লাহ এটা করে থাকেন। একটা হলো পেছন থেকে তার পাপ, কোন ধরনের ভুল, সেটা তাকে এখানে নিপতিত করে। আর আরেকটা হলো কোন জিনিসটাকে সামনে রেখে আল্লাহ দিয়ে থাকেন। তার মধ্যে প্রথমটা উল্লেখ করেছেন একদল আলেম, যেটা হলো আল্লাহ চাচ্ছেন যে বান্দা যেন আল্লাহমুখী হয়, সেজন্য ওই বিপদে পড়েই অন্তত আল্লাহকে ডাক দেয়। আমাদের তো বেশিরভাগ এই অবস্থা, স্বাভাবিক অবস্থায় অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। তো এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এই সুখের সময়, স্বাভাবিক সময় ডাকতে জানি না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন বান্দা তুমি ডাকতে থাকো। তখন তো আমরা শ্বাসে শ্বাসে আল্লাহকে ডাকি। আর যখন এটা শেষ হয়ে যায়, ইযা হুম ইউশরিকুন, ওই মুশরিকদের কথা আল্লাহ বলছেন, তখন শিরিক পর্যন্ত করে। আমরা ওগুলো না করলেও অলস হয়েই যাই, আল্লাহ বিমুক্ত হয়েই যাই। দোয়া সম্পর্কে আমরা তো আমাদের সেই আবেগ সেটা তো হারিয়েই ফেলি। আল্লাহ মুখী হওয়া, এটা তো আমরা কি করি, আমরা এটাকে ভুলেই যাই। তো সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষের জন্যই তার পক্ষ থেকে এটা একটা বিশেষ গিফট, গড গিফট, যে বিপদে তিনি ফেলে দিয়ে বান্দাকে তার প্রতি ধাবিত করেন এবং তাকে ডাকার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেন। আর 2 নম্বর হচ্ছে যেটার মাধ্যমে তার গুনার লামসাম যে কাফারা, ইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলছেন যে সূরা রোমের মধ্যে যে 41 নম্বর আয়াত, যেন তারা কিছু আস্বাদন করে তাদের সেই প্রায়শ্চিত্ত। আর আরেকটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহর প্রতি ফিরত আসে। এই তো আগের কথাই এখানে উল্লেখ হয়ে গেল যে আল্লাহর প্রতি ফিরত আসা। আরো 2-3টা আছে, মানে উল্লেখযোগ্য 2টা। একটা হলো তার গুনার কাফারা, আর আরেকটা হলো আল্লাহ চাচ্ছেন যে বান্দার জন্য মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসগুলোকে সামনে রেখেই তো আল্লাহ পাক বিপদ দেন। আমরা সেটা বুঝতেও ভুল করি, সেটাকে কাজে লাগাইতেও আমরা অলসতা করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা কায়মনো বাক্যে, এই দোয়াটাকে আমরা ঠিক মতো আমরা কি করি না, অনুশীলন করি না, এবং আমাদের স্বার্থ ফুরিয়ে গেলে আমরা সেখান থেকে কেটে পড়ি। তাইলে আমরা কত নাদান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি পরিমাণ বোকামির পরিচয় দিই। তারপরেও তো আল্লাহ আমাদেরকে কি করেন না, ধ্বংস করেন না, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। তো আজকে আমাদের কত বিপদ, আর বিপদ আপদ থেকে আমরা কত হায় হতাশ করি, ইনি এই বিপদে পড়লেন, উনি এই বিপদে পড়লেন। তো ওনার কাছে এই অস্ত্র নাই? 2 রাকাত নামাজ পড়া কেউ জানে না নাকি আপনি জানেন না? এত হায় হতাশ কেন? কার কাছে আমরা সাহায্য চাই? কার দরজায় আমরা ধর্ণা দেই? আমাদের তো দরজা একটাই। কঠিন বিপদে পড়বেন, যত কঠিন বিপদে পড়বেন তত ধর্ণা দেওয়ার দরজা মনে করবেন যে একটাই, ওইটাই নিরঙ্কুশ, ওইটাই নিশ্চিত, ওখান থেকে আশা করা যায়। তাইলে পরে সকল দরজা থেকে যখন নিরাশ হওয়া যায়। গত দিনের আলোচনায় বাকী ইবনে মাখলাদ কি করেছিলেন? ওই সন্তানের মা তো এসে বলেছিলেন যে আপনি একটা সরকারি ব্যক্তির মাধ্যমে সুপারিশ করুন। উনি বড় একজন আলেম, রোমান সম্রাট সরকারের কাছে উনি স্পেনের যে কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সুপারিশ করাবেন। তিনি কি বললেন? বললেন যে ঠিক আছে, ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে কি ব্যবস্থা নিলেন? আল্লাহকে বললেন। যার আল্লাহর সাথে সম্পর্ক আছে, যার দিনের ব্যাপারে সঠিকতা আছে, সিরাতে মুস্তাকিমের উপর আছে, তাকে নিয়ে আমাদের এত বিচলিত হওয়ার তো কিছুই নেই। ইদানিং কথা প্রসঙ্গে এসে গেল যে বাড়তি একটি ঝামেলা ইসলামের উপরে, যে যেতটুকু করার নয়, যতটুকু বলার নয়, এখানে এসে একটা আবর্জনা হিসেবে চেপে গিয়ে বড় বড় স্কলারদেরকে বলবে স্কুল বয়, আর আমরা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। অনেকে আমাদেরকে বলছে এখানে একটা স্ট্যাটাস দেন, এখানে এই করেন সেই করেন। সে যদি তোমাদের কাছে এত বড় আল্লাহর ওলি, স্কুল পড়ে মাদ্রাসায় না পড়ে সে স্কলার হয়ে যায় এবং সে তোমাদের দিক নির্দেশনা দাতা হয়ে যায়, দীক্ষাগুরু শিক্ষাগুরু হয়ে যায়, তো আমাদের স্ট্যাটাসের কি প্রয়োজন? আমাদেরকে কেন কিছু করতে হবে? এখানে আমরা কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। স্কলার যারা, তারাই জানে যে কোন বিষয়ে কথা বলতে হবে আর কোন বিষয়ে চুপ থাকতে হবে। ও ইসলামের বাড়তি একটি ঝামেলা ছাড়া আর কিছুই নয়। এটা স্পষ্ট ভাবে জেনে রাখো। তোমরা কি বলবা না বলবা, তোমাদের এক কথারও তো আমরা করি না। তোমাদের যদি এই লোক আল্লাহওয়ালা হয়ে থাকে, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট।
সেখানে কেন তার স্ত্রীকে আবার ফেরি করে বেড়াতে হবে? কেন এখন মানুষের দরজায় ধর্ণা দিতে হবে? সে তো তোমাদেরকে আলেমদের থেকে দূরে সরিয়ে, কোরআন সুন্নাহ সঠিক ইলম থেকে দূরে সরিয়ে নিয়ে গুমরাহ করছিল ওইভাবেই। তো এখন কেন, এখন আল্লাহর কথা ভুলে গেল কেন? আর তোমরা এখন কেন এই কথা ভুলে গেলে? এখন আবার আমাদের প্রয়োজন হয় কেন যে আমরা কিছু বলছি না? বরং খুঁটিয়ে খুঁটে এখন বের করছো কোন আলিম তাকে কি ফতোয়া দিয়েছিল, কি ট্যাগ লাগিয়েছিল। যে গুমরাহ, তার সম্পর্কে গুমরাহ বলা, এটা হলো এই উম্মতে মুসলিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা রিপ্রেজেন্টেটিভ, এটা তাদের দায়িত্ব। আমি ওই পক্ষের লোক না, কাউকে খারিজি বলে ট্যাগ দেওয়া, কাউকে এটা বলে ট্যাগ দেওয়া, এটা আপনারা জানেন আমার পুরো আলোচনা শুনে। কিন্তু আমি আবার অত সহজ মানুষ না, এই কথা মনে করেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু বিখাব্বিন ওয়ালাল খাব্বু ইয়াখদাউনি, অথবা লাসনা বিখাব্বিন ওয়ালাল খাব্বু ইয়াখদাউনা। আমরা কাউকে প্রতারণার মধ্যে আমরা ফেসিয়ে দেই না, আমরা প্রতারণা করা জানি না, কিন্তু প্রতারকরা এসে আমাদেরকে ধোঁকা দিবে, ওই সহজতা আমাদের মধ্যে আবার নাই। আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, তার চেয়ে বেশি বেশি বলো যে আল্লাহ হেদায়েত করো। এবং এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে কারা ইসলামকে ঠিক মতো না জেনেই তারা ওই অমুকের পক্ষ নেই, তমুকের পক্ষ নেই। এখন গিয়ে দেখেন কারা এখন ওকালতি করছে। এখন ওকালতি করাও প্রমাণ করবে অন্য শক্তির মোকাবেলায় যে তুমি আসলে রসুনের গোটা হিসাবে কোন শেকড়ের সাথে তোমার সম্পর্ক। এই জন্য কথা বলাও যেমন জানতে হবে, কোন জায়গায় চুপ থাকতে হয় সেটাও জানতে হবে। এই জন্য যত সমস্যা দেখা দিবে একটা সমাধান তো আছেই। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ বলছিলেন ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম ব্যাপারে, তিনি তো আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, অবশ্যই দোয়া চেয়েছিলেন বলে তো আল্লাহ তাকে সাহায্য করেছেন। আল্লাহ বলছেন এইভাবেই যখন সেই ইমরাতুল আজিজ তাকে বিপাকে ফেলতে চেয়েছিল, তিনি আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চেয়েছিলেন। সাহায্য যখন চেয়েছিলেন তখন আল্লাহ তাকে ওয়াদা দিয়েছেন যে এইভাবেই আমি তার থেকে এই মন্দ কাজকে আমি প্রতিহত করেছি, এবং নির্লজ্জজনক বেহায়াপনা এই কাজ থেকে একজন রূপসী উচ্চ পদস্থ একজন মহিলা, সে সবকিছু টেকেল দিতে পারবে, সে আহ্বান করছে। এবং সেখানে গোপন কয়েকটা তালাবদ্ধ জায়গা কে দেখছে, কিন্তু ওখানে যখন আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, আল্লাহ বলছেন যে এইভাবেই আমি তার থেকে এই মন্দকে প্রতিহত করেছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত। একটা হলো মুখলিস খাঁটি, আর একটা হলো মুখলাস, যাকে খাঁটি করা হয়ে গিয়েছে। খাঁটি করা হয়েছে বলে সার্টিফাই করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটিত্বকে গ্রহণ করেছেন, অনুমোদন দিয়েছেন, মহান রাব্বুল আলামিন তার জন্য সার্টিফিকেট দিয়েছেন। তো ওইভাবে খাঁটি হন। খাঁটি শোনা হতে গেলে তো কিছু চড়াই উতরাই এগুলো অতিক্রম করাই লাগে। এত উহা করার কি আছে? এত উহা করার কি আছে? সীমার ঊর্ধ্বে গিয়ে যাদের ইমানদারি এত বেশি হয়ে যায় যে আলেমকে আলিম মনে করে না, নিজে যে মূর্খ তার মূর্খতাকেই বুঝে না, তাকে নিয়ে তো উহা করার কি আছে? অবশ্যই মানবিক খাতিরে এটা আমরা বলতে অবশ্যই বাধ্য, এবং এটা আমাদের একেবারে অকুণ্ঠে বলার বিষয় যে দেশে মানুষের অধিকারের উপরে এইভাবে আক্রমণ চালানো যদি কেউ চালায়, এটা সম্পূর্ণভাবে অন্যায়। সরকার পক্ষ চালাইলেও অন্যায়, জনগণের পক্ষ থেকে এটা করলেও এটা অন্যায়। এটার বিচার অবশ্যই হবে, এবং এটা ব্যাপকভাবে আবার বলছি যে কোনো মানুষের উপরে যেটাই সে অন্যায় করুক না কেন, তার জন্য যে বিহিত ব্যবস্থা প্রথমত ইসলামে রয়েছে, তারপরে আইনগতভাবে রয়েছে, সেটার আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু এইভাবে করে যে কোনো ধরনের জুলুম, এটা তো গুম করা, আর আসলে গুম কিনা সেটা তো বলাও যাচ্ছে না, কারণ আরো অনেকে তো এইভাবে উদাও হয়ে গিয়েছিল, চোখের আড়াল হয়ে গিয়েছিল, আবার ফিরত এসে গিয়েছে। তো যাই হোক, কোন চক্রের সাথে এটা ধরা খেয়েছে এটা বলার আমাদের কোনো কায়দা নেই। এমন ঘটনা ঘটেছে যে নিজেদের লোকই এগুলো করে। কখনো এমনও দেখা গেছে যে এদেরকে আরো ভাইরাল করার জন্য, যারা ক্ষতি করাচ্ছে এদেরকে দিয়ে ইসলামের, ঠিক আরো বেশি ক্ষতি করার জন্য, কেননা ভাইরাল হবে। মানুষ আগের যুগে একটা কথা প্রচলিত ছিল, কেউ যদি জেলে ঢুকে যায় তাইলে ওর বাজার জমে যায়। তো এগুলো আপনাদের বুঝা আরো দিল্লি বহু দূর হয়। তো সেই জন্য অত বেশি মন্তব্য করার দরকার নেই। আগে শিখেন, ইলম শিখেন, আমল শিখেন, আল্লাহকে ডাকা শিখেন। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না? সূরা ইউসুফের এই যে 24 নম্বর আয়াত, সেখান থেকে আল্লাহ পাক বললেন যে পাপ থেকেও আমি তাকে বাঁচিয়েছি। কিসের মাধ্যমে? ওই যে তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে আমি সাহায্য চাওয়ার জন্য আশ্রয় নিব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নেওয়া কোরআনে আরেক জায়গায় আছে অন্য প্রসঙ্গে, কিন্তু এখানে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিলেন। ওইটারই নাম হলো দোয়া। তো দোয়া অপেক্ষা
শক্তিশালী অস্ত্র আমাদের আর কোনো কিছুই নাই। এবং বিশেষ করে যখন দুনিয়ার সকল সহায় সম্বল থেকে একজন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার সম্বল হলো দোয়া। এই অস্ত্র কি তার হাতের মুঠোয় দেওয়া হয়েছিল? সে কি আলেমদের কাছ থেকে এটাকে রপ্ত করেছিল? এই যে কোরআন সুন্নাতে এই জিনিসগুলো এইভাবে বলা আছে, বাস্তব থেকে আলেমরা শত শত যুবকদেরকে যারা গুমরাহ হয়ে গেছে, যাদের পাপের মধ্যে ফেসে গিয়ে তারা জাহান্নামী হয়ে যাচ্ছিল, ওদেরকে দিক নির্দেশনা দিয়ে রক্ষা করেছিলেন। এই যে অস্ত্রটা, এই যে টেকনিকটা, এই টিপস, এটা কি সে আয়ত্ত করেছিল? সারা দুনিয়া ব্যাপী আমি একেবারে সবাইকে ইসলামবন্দী বানিয়ে ফেলছি আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে ফেলছি, ওটা তাকে চর্চা করতে কে বলেছে? ওই বিষয় তো চর্চার বিষয় না। এটা করেই তো সে গুমরাহ হয়েছে এবং প্রচুর পরিমাণে যুবক যুবতীদেরকে সে গুমরাহ করেছে। সেই জন্য আলেমরা কথা বলতে গেলে তাদের হিসাব আছে। যে যত মান সম্পন্ন আলেম, তাদের কথার মূল্য তত বেশি। তুমি মূল্য দেওয়া জানো না, তোমার মূল্য নাই। সেই জন্য আমাদের এটা প্রাসঙ্গিক এসে গেছে, যেটা আজকে বলার বিষয়, যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো দোয়া। উঠতে বসতে চলতে ফিরতে কি সমস্যা আপনার, আল্লাহ তুমি আমার সমাধান দাও। কি বিপদ থেকে আপনি উদ্ধার পাচ্ছেন না, আল্লাহ তুমি উদ্ধার করো। পাপ আপনাকে এসে একেবারে আপনার অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে, আল্লাহ পাপ থেকেও তো তুমি রক্ষা করতে পারো। আমি না হয় নাদান, আমি না হয় মূর্খ, আমি না হয় ভুল করে ফেলেছি, পাপে বাপেরও ছাড়ে না, আজকে আমাকে সেই মানে খেসারত পেয়েছে, কিন্তু তুমি তো তার চেয়েও বেশি ক্ষমতাবান। আল্লাহু আকবার বলতে থাকেন, বাংলায় বলেন, আরবিতে বলেন, নামাজে বলেন, নামাজের বাহিরে বলেন, সেজদায় বলেন, শেষ বৈঠকে বলেন, খালি বলেন, বলতেই থাকেন। বলতে সমস্যা কি? গীবত বাদ দিয়ে, পরচর্চা বাদ দিয়ে, যেখানে যোগ্যতা নাই সেখানে মন্তব্য করা বাদ দিয়ে, আর অনেক জিনিস আছে যেগুলো বাদ দেওয়ার প্রয়োজন, সেগুলো বাদ দিয়ে বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে তো শক্তি আরো বেশি পায়। সামান্যতম যাদের আল্লাহ সম্পর্কে আস্থা আছে, বিপদ থেকে যারা উদ্ধার পেতে চায়, তারা আল্লাহকে বলতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধই করে। এর জন্য এর চেয়ে কঠিন হলে যে কি, তার চেয়ে কঠিন হলো কোরআন তিলাওয়াত, তার চেয়ে কঠিন হলো নফল ইবাদত। সবচেয়ে সহজ ইবাদত হলো দোয়া। এর মধ্যে আকর্ষণ আছে, তারপরেও তো আমরা সেটা করি না কেন? শয়তান তো পিছু লাগাই আছে। এরপরে ওই যে আরেকটা বাহানা আছে, আল্লাহকে অনেক বললাম আল্লাহ শুনে না, এটা বলতে কে বলেছে? ওইটা তো আমাদের দায়িত্ব না, বরং এটা হলো উল্টা, হিতে বিপরীত হবে। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইস্তাজিল ইয়াকুলু দাআউতু ফালাম ইউজাব লি। তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ সে না তাড়াহুড়া করবে। সে যদি এই কথা শুরু করে দেয় যে বলা, হ্যাঁ, এবং মনের ভিতরে আনা যে হ্যাঁ হ্যাঁ অনেক বললাম কাজ হলো না, ওই তো সর্বনাশ হয়ে গেল, আর দোয়া কবুলের পথ বন্ধ হয়ে গেল। হয়তোবা 100 বারের জায়গায় সে 99 বার বলার পরে ওই 100টা বলার আগেই বলেছিল যে আমি তো অনেক বললাম হলো না, এখন পুরা 99টাই হয়ে গেল ক্যান্সেল, বাতিল হয়ে গেল। তো এই জন্য ইসলামের রুল, এই যে সুখ্যাতিপূর্ণ কথাগুলো, অথচ ওগুলো একদিক থেকে বেসিক, এটা কয়জনে আয়ত্ত করেছে, কয়জনে রপ্ত করেছে? প্রচুর পরিমাণে লোকজন গিয়ে দেখেন, এই যে গুমরাহ যারা হয়, গুমরাহদেরকে আলেমরা বলেন আহলুল হাওয়া। ওরা কিন্তু যে কোনো একটা জায়গায় গিয়ে অভিমানী হয়ে যায়, হ্যাঁ আল্লাহ এটা করলো না, এটা করলো না। গিয়ে দেখেন এই সমস্ত তন্ত্রমন্ত্রের দরজাদার যারা, ওদের কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কিন্তু সঠিক নয়। গিয়ে দেখেন আল্লাহ সম্পর্কে তার কুধারণা আছে। এই জন্য তো তারা এই সমস্ত মন্তব্য করে যে ইসলামী মুসলমানদের আজকে এই দুরবস্থা কেন, এবং শেষ পর্যন্ত তারা আলিমদেরকে দোষারোপ করে, কেন ওর ইলিম নাই, আল্লাহর সম্পর্কেও নাই, আল্লাহর বান্দাদের সম্পর্কেও নাই। এবং দুনিয়ার মধ্যে সেরা শ্রেণী ওলামা, তাদের সম্পর্কে যার ধারণা খারাপ, ও মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট। সেজন্য আমি তো আগেই বলেছি, ট্যাগ দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু কেন ওই যে ওই হাদিস থেকে ব্যাখ্যা নেন, কেন বলা হলো যে আপনার খারিজিরা হলো এই আসমানের নিচে জমিনের উপরে যাকে হত্যা করা হয় তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররু কাতলা তাহতা আদিমিস সামা, আসমানের নিচে তাকে হত্যা করার পরেও সে সবচেয়ে বেশি মন্দ হত্যাকৃত কেন আখ্যায়িত হলো? কেন তাকে বলা হলো খিলাবু আহলিন নার, জাহান্নামের কুকুর? যে ওরা আসলে আল্লাহ সম্পর্কেও খারাপ ধারণা রাখে না। আল্লাহর দিন নিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদেরকে কেন বিজয় দেওয়া হবে না? ওটা তো আল্লাহর পরীক্ষার মধ্যেই তো ফেসে গেছে, ফেল হয়ে গেছে। তারপরে আলেমরা কেন, আমরা যেভাবে যেই মানসিকতা পোষণ করছি ইসলামকে নিয়ে, আমরা এটাই করতে চাই, ওটা কেন হয় না? কেন এটাতে আলেমরা একমত হয় না কেন? তারপরে তার দ্বিতীয় শত্রু হলো আলেম। তো এই জন্য এদের হলো এই নিকৃষ্ট অবস্থা। কিন্তু তাদের ইবাদত হলো এমন যে তাদের ইবাদতের সামনে অন্যদের ইবাদতকে তারা তুচ্ছ জ্ঞান করবে। নবীর সাহাবারা আজকে আমাদের যুগের সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, এটা দূরে কথা। তো যাই হোক, ওগুলো আসল বিষয়ই নয়, প্রাসঙ্গিক এসে গেল। তারপরে আপনারা এখানে আশা করা যায় এখান থেকে কিছু পেয়ে গেলেন। আমার এই কথা যে একেবারে মানে আপনার মানতে হবে এমন কোনো কথা না, কিন্তু এগুলো চিন্তার জন্য রাখুন। আবেগ এখন খেলা করছে আমি জানি, তারপরও এটা আমার কোনো আজকের বিষয় ছিল না, টার্গেটও ছিল না। প্রাসঙ্গিক এসে গেল বলে দিলাম। আসল বিষয় যেটা, সেটা হলো দোয়া, দোয়া আর দোয়া। এই যে দুখানা হাত আল্লাহর দিকে যখন উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। উঠানো আদব হলো এই বুক বরাবর হবে এবং উপরের দিকে এই অংশ থাকবে, যেন আপনি কিছু আল্লাহর কাছ থেকে নিচ্ছেন, যেন কিছু নিচ্ছেন। আর আরেকটা হলো
এইভাবে করে এত দূর তুলবেন যে বগল থেকে আপনার টান পড়ে যায়, টান পুরাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইবতিহাল অথবা তাদাররু, মানে অনুনয় বিনয় সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। তো যত বেশি কঠিন বিপদে পড়বেন ওই হাতটা ওই পর্যন্ত তুলবেন, তা না হলে স্বাভাবিক অবস্থায় এই পর্যন্ত তুলবেন। এই যে হাতটা তুললেন, আবু দাউদের হাদিসে আসছে আল্লাহ পাক লজ্জাবোধ করেন যে এই হাতটাকে তিনি ফেরত দিবেন। তাইলে ব্যাপকভাবে একটা আগে যেটা বলা হয়েছিল উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করতে থাকেন। এমনকি এই যে যুবক বলল যে পাপ আমার দ্বারা হয়ে যাচ্ছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, তারপরেও কিন্তু মুখ বন্ধ নাই, আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো বলছে। আল্লাহু আকবার, ওটা তো নিষেধ নাই, মানা নাই। তারপরে সে বলছে যে এক পর্যায়ে আমি সফল হয়ে গেছি, আমার রব আমার ডাক শুনেছেন। আল্লাহ ডাক শুনবেন, এটা তার নিজের ওয়াদা। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া অবশ্যই কবুল করব। এরকম একটা আয়াত, একাধিক আয়াত রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আয়াতের উপর আস্থা রেখে আমরা যেন সদা সর্বদা মহান রাব্বুল আলামিনের দরবারে ফকির হয়ে তার কাছে আমাদের মুখাপেক্ষিতা প্রকাশ করতে পারি এবং দোয়া আমরা সদা সর্বদা নিমগ্ন থাকতে পারি। আর আল্লাহ পাক যেন তার নিজ গুণে আমাদের দোয়াগুলোকে কবুল করেন। এবং এই কথা মনে করি যে দোয়া ও হুয়াল ইবাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াই ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত এটা নয় যে দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া ই ইবাদত। অতএব এটাকে ইবাদত মনে করে করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন এবং নিজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে করবেন এবং সেই সাথে আপনার যে মাকসুদের কথা বলতেছেন সেটাও পাওয়ার আশা রেখে করবেন। দ্বিতীয় পর্যায়ে আপনার এটাও এসে গেল। আর প্রথম পর্যায়ে আল্লাহ যে উদ্দেশ্যে দোয়াকে প্রবর্তন করেছিলেন, বরং দ্বিতীয় যেটা কথা বলো আপনাকে কোনো বিপদে ফেলেছেন, ওই হেকমত ওই যে তাৎপর্য সেটাও আপনি কি করলেন, কাজে লাগিয়ে আপনি আল্লাহর প্রতি ধাবিত হলেন। দুই দিক থেকে আপনারা উপকৃত হবেন, ইহকালে পরকালে, জাগতিক বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, কূটনৈতিক সমস্যা, আপনার যে কোনো ধরনের সমস্যা মহান রব্বুল আলামিন সমাধান করবেন শুধুই দোয়ার মাধ্যমে। হতেই পারে, কেননা শুধু যদি কোনো জিনিসের মধ্যে হতে হয় মাধ্যমে হতে হতে দোয়া, আর সমন্বয় যদি করেন তার সাথে দাওয়া, যে আপনি কি করবেন ব্যবস্থা অবলম্বন করবেন, গাড়ির হ্যান্ডেল ঘোরাবেন, তারপরে আল্লাহর মানে সাথে ভরসা আগেই রাখবেন, দোয়াও করবেন। এবং যেখানে কৃষিজীবীরা তারা এই চাষের মধ্যে গিয়ে জমিনে পা ফেলবে, আবার ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরে দিয়ে তাকিয়ে সাহায্য চাইবে। জেলে যে সে জালটা নদীতে ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরের দিকে তাকিয়ে বলবে। তো এইভাবে করে আমরা যদি এই যে ব্যবস্থাপনা, এটাকে দাওয়া বললাম আর আল্লাহর কাছে চাওয়া এটাকে দোয়া বললাম, এই দুইটার সমন্বয় করে যদি আমরা জীবনে চলতে পারি, জীবনটাকে কাজে লাগাইতে পারি, অনেক পাপ থেকে আমরা বাঁচতে পারবো, অনেক ফাহেসা কথার থেকে আমাদের জবান কি হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে। সেই সাথে আমাদের ইহ এবং পরকালীন প্রচুর পরিমাণে আপনার কি মনের মকসুদ পুরা হবে, বিপদ আপদ দূর হবে। এমনকি সবার আগে আপনি রাখেন দিনের কাজ, আল্লাহ তুমি আমাকে দিনের জন্য কবুল করো, আমাকে একজন দাঈ ইলাল্লাহ বানাও, আমার মাধ্যমে তোমার ঘর মসজিদ আবাদ করার তৌফিক দাও। আল্লাহ অনেক চাহিদা আছে, আমি কিছু করতে পারি না বলে মনে অনেক আক্ষেপ থাকে, আমার মাধ্যমে আল্লাহ দিনী প্রতিষ্ঠান গড়ার তৌফিক দান করো, আমার মাধ্যমে আল্লাহ অভাবী মানুষের সেবা এগুলো করার তৌফিক দান করো, অভাবের কারণে অনেকের স্বভাব নষ্ট হয়ে যায়, এগুলো বলেন, এগুলো কি আগে প্রায়োরিটিতে রাখেন। সেই সাথে নিজের পরিবারের সেটাও বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার জন্য অবশ্যই তিনি প্রস্তুত রয়েছেন। আল্লাহ পাক অপেক্ষাই করতে থাকেন। আমরা বলতেই দেরি করি, বলতেই অলসতা করি, ভুল করি। অতএব ভুল সবই আমাদের। আল্লাহর কাছে তার আসমা হোসনা ওসিলা ধরে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে বেশি বেশি করে তাকে ডাকার তৌফিক দেন, দোয়া ইবাদত হিসেবে সেটা করার তৌফিক দান করেন। বিশেষ করে ফরজ নামাজ, আজান এবং ইকামতের মাঝখানে কি হয়, দোয়া ফিরতি আসে না। ওই সময় রাতের শেষ ভাগে কোনো কঠিন বিপদের সময় মন যখন প্রস্তুত থাকে, মন যখন আল্লাহর প্রতি বিগলিত হয়, এই সমস্ত সময়, বৃষ্টি বর্ষণের সময়, এগুলো বলা হয়েছে না মুরুগের ডাকের সময়, দোয়া কবুলের এই বিশেষ সময়গুলোকে এবং সাধারণভাবে সব সময়ের দোয়াকে আমরা যেন কাজে লাগাইতে পারি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, সুন্নতি পন্থায় দোয়া করতে পারি। দোয়ার যে শর্ত আছে, পাপের দোয়া করা যাবে না, রক্তীয় সম্পর্ক ভঙ্গ করার দোয়া করা যাবে না, এইভাবে করে আরো আদব আছে, আস্থা নিয়ে দোয়া করতে হবে, তারপরে তাড়াহুড়ার যে মানসিকতা সেটা পরিহার করে দোয়া করতে হবে। এই সব জিনিস যেন আমরা সামনে রেখে দোয়ার আদব সেগুলো আলাদা একটা বিষয়ের অপেক্ষা রাখে, সেই দিন আলোচনা হবে ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয়। আজকে আমরা যেটা বললাম এটার উপর যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই দোয়া চেয়েছেন, যেই মুসিবতে আটকা আছেন, যেই বিপদে পড়ে আছেন, আল্লাহ যেন সবাইকে সেই বিপদ থেকে উদ্ধার করেন, মনের মকসদ পুরা করেন এবং সবাইকে দুনিয়া আখিরাতে আল্লাহ ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।